কি শেষরার বাড়িতে এসে পড়লাম রে ভাই। একটাও মুরগি ধরতে পারলাম না। আজ শিকার না ধরতে পারলে বাঘ মামা যে আমাকেই চিবিয়ে খাবে। উফ, ভাবতে যে কি ভয় লাগছে। ভাবছি বাঘের ডেরার দিকে যাব না বাড়ির দিকে চলে যাব। সারা রাত ঘুমাতে পারিনি। আরে শিয়াল পণ্ডিত যে, তা জঙ্গল ছেড়ে বাঘমামাকে ছেড়ে মানুষের ডেরার কাছে কি করছো তুমি? ওরা তোমাকে ধরতে পারলে হাড় মাংস না এক করে দেয়। পালাও জলদি। তার কি আর উপায় আছে? আজ শিকার নিয়ে না গেলে বাঘ মামা আমাকেই চিবিয়ে খাবে। কাল রাত থেকে মশার কামড় খাচ্ছি, তবুও ঠায় দাঁড়িয়ে আছি। যদি একটি শিকার করতে পারি তবে প্রাণটা বেঁচে যায়। এই ভাগটাও হয়েছে যা। তুমি কোথায় শিয়াল পণ্ডিত? কত বুদ্ধি তোমার! আর বাঘ কিনা তোমাকে খাটিয়ে মারছে। এটা কি শোভা পায় বলো? কি আর করব বলো? এই বাঘ মামার কথা শোনা ছাড়া এই জঙ্গলে কি থাকতে পারবো? আরে বাঘ তো হচ্ছে মাথা মোটা, মাথায় তো কিচ্ছু নেই। ভুলিয়ে ভালিয়ে যদি তুমি এ বনের রাজা হতে পারো, মন্দ কিসে? তোমার কি কোনো দিক দিয়ে কম আছে বাঘমশাই থেকে? আহ, তোমার কথাটা শুনে বেশ ভালো লাগলো। কথাটা তুমি মন্দ বলনি। তা ভেবে দেখি একবার, যদি বেটাকে বোকা বানিয়ে রাজা হওয়া যায় তাহলে তো শান্তি শান্তি। বাকি জীবনটা পায়ের উপর পা তুলে কাটিয়ে দেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে, কোনো সাহায্যের দরকার হলে আমাকে বলো যেন, আমি তোমাকে সাহায্য করব। বদমাস শিয়াল আর ওই দুষ্ট কাকটা মিলে বাঘ মামার ক্ষতি করতে চাইছে। বাঘ মামা আমার অনেক উপকার করেছে, এখনই সঠিক সময় বাঘ মামাকে সাহায্য করার। যাই, তাড়াতাড়ি গিয়ে বাঘ মামাকে জানাতে হবে। মামা, ও মামা, ওঠো, ওদিকে যে তোমার সর্বনাশ হয়ে গেল যে। দেখেছো কেমন পড়ে পড়ে ঘুমাচ্ছ? ও মামা, উঠো, তাড়াতাড়ি উঠো। কে? কোন হতচ্ছাড়া রে? আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে জানে না? কেন জ্বালাতন করছিস বল দেখি। হ্যাঁ, সে তো ঘুমোবেই। আর ওইদিকে দুষ্টু কাক আর বদমাশ শিয়াল তোমার সিংহাসন কেড়ে নিতে চাচ্ছে। সেটার কি কোনো খেয়াল আছে নাকি? তাই নাকি? সে কিরকম একটু বল দেখিনি। বাড়ি টেনশন হচ্ছে যে। তাই তো বলছি গো, শুনে এলাম ওই দুষ্ট শিয়াল আর কাকটা বলছে ওরা নাকি কৌশলে তোমাকে সিংহাসন ছাড়া করবে। তাই তো তাড়াতাড়ি ছুটে তোমার কাছে চলে এলাম খবর দিতে। কি? ওই দুষ্ট শিয়ালটার এত সাহস! এই বজ্জারটাকে এমন শিক্ষা দেব না, আসুক আজকে। না গো মামা না, এভাবে নয়। শিয়াল যেরকম কৌশলে তোমার সিংহাসন দখল করতে চাইছে, তুমিও কৌশলে তাকে একটা শিক্ষা দিয়ে দেবে। দেখবে কোনো দিন আর কখনো মতলব পাঠবে না। তাহলে তো ভাবতে হচ্ছে, কি যে করি, কি যে করি। আরে, এতদিন যাবৎ আমি শাসন করে আসছি এ জঙ্গলে। কে আছে এমন আমার সাথে টক্কর দেওয়ার?
পাজি শিয়ালকে এমন শিক্ষা দেব না, একেবারে বাপ বাপ বলে বন ছেড়ে পালাবে। তা কি ভাবলে গো বাঘ মামা, আমাকে কি বলা যায়? আরে শুনে কি করবি, এখনই নয়, একটু অপেক্ষা কর। ওর জালে ওকেই ফাঁসিয়ে দেব, শুধু দেখবি আর মজা নিবি। মামা, ও মামা, আমি চলে এসেছি, কিন্তু কি জানো, একটাও শিকার পাইনি। লোকগুলো এত চালাক হয়েছে না, জিনিসগুলো খুব সামলে রাখে, একদম দরাছোঁয়ার বাইরে। আরে বাগনে, এ কোনো সমস্যা নয়, আয় এদিকে। তোর সাথে আমার একটা পরামর্শ জানার আছে। তা জানিস তো, কতদিন হলো আমার শরীরটা বেশ খারাপ লাগছে। তুই এক কাজ কর বরং, আমার দায়িত্বটা কিছুদিনের জন্য তুই নিয়ে নে। আমি একটু আরাম করে সুস্থ হয়ে নেই, তারপর না হয় আবার আমার দায়িত্ব আমি বুঝে নিব। আরে আরে, মেঘনা চাইতেই বৃষ্টি যে, আর চিন্তা কি, মামা তো সেদেই আমাকে দিয়ে দিল দায়িত্ব। একবার দায়িত্ব নিলে আমাকে আর নামাতে পারবে না। আরে বেটা শিয়াল, তোকে দায়িত্ব দিতে না দিতেই দেখছি বিড়বিড় করে কি ভাবছিস, কি ব্যাপার বলতো? আমাকে আবার বনছাড়া করবি না তো? আরে মামা, সে কি আর সম্ভব? কোথায় তুমি, বনের রাজা, আর আমি তোমার সামান্য প্রজা। এটা নিয়ে একদম ভেবো না, তোমার আসন তোমারই থাকবে, মাঝখানে আমি একটু দেখাশোনা করব, এই আর কি। তা বেশ বেশ, যা কাজে লেগে পড়, তবে মনে রাখবি, বদমাস, কখনো কোনো প্রজার যদি ক্ষতি হয়েছে না, আমি তোকে একেবারে গিলে খাবো। শিয়াল রাজা, ও শিয়াল রাজা, একটু তাড়াতাড়ি বাহিরে আসুন, আপনার সাথে অনেক কথা আছে। বড় বিপদে আছি গো, তাড়াতাড়ি আসুন। আহ, সাত সকালে এই ক্যান ক্যান প্যান প্যান শুরু করলো না, শান্তিতে একটু ঘুমোতেও পারলাম না। তা বলো দেখিনি, কি হয়েছে তোমার? আর বলবেন না, এখন তো আপনি রাজা, আমরা যে খাবার কষ্টে আছি। আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন, গড়ে আমার ছোট্ট ছানা না খেতে পেয়ে যে মারা যাবে। রাজামশাই, শুধু ওর নয়, আমাদের সকলের খাবার দরকার। খুব শীঘ্রই খাবারের ব্যবস্থা করতে হবে। দূর দূর, এটা কি রাজার আসন দিয়েছে না কর্মচারী বানিয়ে দিয়েল রে ভাই, বুঝতেই তো পারছি না। একের পর এক আসছে আর খাবারের প্রেসার দিচ্ছে। এক আগে তো শুধু বাঘ মামার খাবার জোগাড় করতে হতো, এখন তো পুরো জঙ্গলের দায়িত্ব। কি যে করি বুঝতেই পারছি না। কি রাজামশাই, কি ভাবছেন? ভাবনা রেখে তাড়াতাড়ি যান, খিদে যে পেট চুচু করছে, আর থাকতে পারছি না। যাচ্ছি যাচ্ছি, আর জ্বালাইও না তোমরা। মামা, ও মামা, একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। তোর কি হয়েছে শুনি, এই সন্ধেবেলা আবার ডাকাডাকি করছিস কেন? ডাকছি কি আর সাধে, এই দায়িত্ব আমি চাই না, হতে চাই না আমি বনের রাজা। আমি যেমন আছি তেমনই ভালো। বনের সকলে আমাকে পাগল বানিয়ে দিল খাবারের জন্য,
তুমি তোমার দায়িত্ব বুঝে নাও। এবার বুঝলে তো শিয়াল পণ্ডিত, মামাকে যতটা মাথা মুঠা মনে হয় ততটা মাথা মোটা হতো যদি, তাহলে এই জঙ্গল শাসন করতে পারতো না। আর যাকে যে স্থানে মানায় সেখানেই থাকতে হয়। হ্যাঁ রে টুনি, আমি বুঝতে পেরেছি। আর কখনো এমনটি ভুল হবে না। ক্ষমা করে দিও মামা। তো বন্ধুরা, বুঝলে তো, যার যে দায়িত্ব পালন করা উচিত তাকে সেটাই দিতে হয়, তা না হলে এই শিয়ালের মতোই অবস্থা হবে।